নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করছি। দেখুন, যারা অনেকে ফেলেই দেন লাউয়ের খোসা, কিন্তু এটা দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা সুন্দর রেসিপি শেয়ার করে দেখাচ্ছি। খুবই সহজ। দেখুন, লাউয়ের খোসাটাকে আমি এভাবে কেটে নিয়েছি। পাতলা পাতলা করে এভাবে আমি লাউয়ের খোসাটাকে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। লাউটা যেমন খেতে উপকারী, লাউয়ের খোসাও উপকারী। কিন্তু লাউয়ের খোসাটা অনেক কিছু সহযোগে খাওয়া যায়, সেটাই আজকে একটা দেখাচ্ছি আমরা এভাবে খাই। দেখুন, খোসাটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে তারপর এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে ৫-৬টা সিটি দিয়ে নেব। এই দেখুন, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। ৫-৬টা সিটি দিয়ে নেব। এর সাথে আমি তিতা করলা দিচ্ছি। ৪টে করলা নিয়েছি আমি। দেখুন, ৪টে করলাকেও আমি এভাবে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নেব। এমনি করলা তেতো হলেও খেতে এটার সাথে যখন রান্না করি তখন দারুণ লাগে খেতে। কোনো তেতো স্বাদও থাকে না। খুব সুস্বাদু হয়। তো এটাকেও আমি এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। বিচি থাকলে বিচিগুলো ফেলে দিই। তো এটা কচি ছিল, এটাতে নেই। যেগুলোতে আছে সেগুলো ফেলে দেবো। এই দেখুন, করলাটাকেও আমি এভাবে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এই দেখুন। এবার সেদ্ধ করা লাউয়ের খোসাটা জল ঝরিয়ে নিয়েছি। এবার রান্না করছি। তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এ একটা অন্য স্বাদে তিতকরলা রেসিপি। তো প্রথমে আমি করলাটাকে দিয়ে দিচ্ছি। দেখুন, তেলে আমি দিয়ে দিলাম। এবার এতে আমি সামান্য পরিমাণ হলুদ আর নুন, স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে একটু সময় ভালো করে ভেজে নেব। এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তিতা করলা অনেক উপকারী, সবাই জানে। এটা ভিটামিন, খনিজ উপাদানে ভরপুর, শরীরের জন্য অনেক ভালো। করলা নানা রকমভাবে খাওয়া যায়। এই দেখুন, আমি এদিকে ভাজা হচ্ছে করলা, এদিকে কি করলাম, লাউয়ের খোসাটাকে অল্প নুন ছিটিয়ে নিয়ে একটু হাত দিয়ে চটকে দিচ্ছি। তাহলে যখন এটার সাথে মিলিয়ে ভাজবো সুন্দর মতো মিশে যাবে। আমরা এভাবে করি, জানি না আপনারা কিভাবে করেন, অবশ্যই আমাকে জানাবেন। দেখুন, করলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি খোসাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছুই নেই, কোনো মশলাও নেই, শুধু এটার সাথে এটাকে সুন্দর করে মেশাতে হবে খানিকক্ষণ সময় নিয়ে। এইভাবে আমি খানিকক্ষণ সময় নিয়ে শুধু মিশিয়ে যাব ভালো করে, যতক্ষণ না সম্পূর্ণ জিনিসটা মিশে যায়। দেখুন, এভাবে মিশিয়ে নিচ্ছি। করলা তো তেতোই হয়, স্বাদটা তেতো হলেও যেমন সেদ্ধ খেতে একটু তেতো লাগে, কিন্তু অন্য কোনো সবজির সাথে মিলিয়ে খেলে ততটা হয় না। খেতে এত সুস্বাদু হয় কি বলবো। আমি এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু লাউয়ের খোসা দিয়েছি তাই হালকা অল্প মিষ্টি দিলে ভালো লাগে খেতে। যারা পছন্দ করেন না দেবেন না। এতে আর কিছুই দিতে হয় না। আমরা এভাবেই এই রেসিপিটা করি। লাউয়ের খোসা দিয়ে তিত করলার রেসিপিটা। দেখুন, প্রায় হয়ে এসেছে আমার এটা। খেয়ে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। দেখুন, হয়ে এসেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবেই আমার সঙ্গে থাকুন। দেখুন কি সুন্দর করে হয়ে গেছে, আর খেতে তো দারুণ লাগে। আবার ফিরে আসছি পরে একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।